আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব সূরাতুল ফাতিহা, যেই সূরা ব্যতীত নামাজ হয় না এবং সহিহ শুদ্ধ ব্যতীত নামাজ ভেঙে যায়। তো দর্শক, তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শব্দে শব্দে ভেঙে ভেঙে বাংলা অর্থ সহ সূরাতুল ফাতিহা একদম সহিহ শুদ্ধ করে শিখব। আপনি বলবেন যে হুজুর, সূরাতুল ফাতিহা তো আমরা পারি। আমি বলি, আপনারা পারেন ঠিক আছে, কিন্তু অধিকাংশই দেখা যায় যে সহিহ শুদ্ধ করে পারেন না। তাই আজকের ভিডিওতে আমি একদম সহিহ শুদ্ধ করে আপনাদেরকে সূরাতুল ফাতিহা শেখাবো। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি, প্রত্যেকটা শব্দের নিচ দিয়ে আলাদা আলাদাভাবে অর্থ দেওয়া আছে। আপনারা চাইলে এই আলাদা আলাদাভাবে অর্থগুলোও দেখে নিতে পারেন। আমি এই ছোট ছোট অর্থ বলবো না, কারণ অনেক সময় লেগে যাবে। আমি সূরাতুল ফাতিহার সম্পূর্ণ অর্থ ভিডিওর শেষ অংশে বলে দিব। চলুন আগে আমরা মুখস্থ করি সূরাতুল ফাতিহা। আলহামদু, আমি যেই অক্ষরে যেমন উচ্চারণ করব, যেমন টান দিব, আপনারাও তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। আর দেখবেন ইতিপূর্বে আপনাদের কোথায় ভুল হয়েছিল সূরাতুল ফাতিহার তিলাওয়াতে, সেগুলো ঠিক করে নেবেন। আলহামদু, আল হাম, হাম বলা যাবে না, বলতে হবে হাম। গলার ভেতর থেকে আওয়াজটা চিকুন হয়ে বের হবে। হাম, আলহাম দু, আলহামদু, আলহামদু লিল্লাহি, লিল্লাহ, লা একালিফ টান খারা জবর, লিল্লাহি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, রব্বিল, রব্বিল আলামিন, একালিফ টান খারা জবর, আলামিন। এখানে অক্ফ থামার কারণে জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। মি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান মধ্যে আরজি। রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পরের আয়াত, আর রহমান, আর, এখানে দেখুন আয়াতের শুরু প্রথম অক্ষর হামজা। এই হামজার উপরে জবর জের পেশ কিচ্ছু দেওয়া নেই। তো এখানে আমাদের পড়ার জন্য এই হামজার উপরে একটি জবর দিতে হবে। জবর দিয়ে এই হামজা দিয়ে এই তাসদিদ ওলা রকে ধরবে। আর রহ, আর রহ মা, মা একালিফ টান খারা জবর, আর রহমান, নির, নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা র ধরবে। নির, আর রহমানির রহিম, রহিম। এখানেও 3 আলিফ টান মধ্যে আরজি, অক্ফ করার কারণে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মালিকি, মা একালিফ টান, লি কি, মালিকি, ইয়াউ, ইয়াউ, মালিকি ইয়াউ মিদ্দিন, 3 আলিফ টান মধ্যে আরজি। ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা, ইয়া,
ইয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইয়াকা না'বুদু না নুন দিয়ে আইন ধরবে আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে না ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এখানেও তিন আলিফ টান মধ্যে আরজি নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পরের আয়াত ইহদিনাস এই হার উচ্চারণটা শক্ত হবে দি নাস নুন দিয়ে এই তাসদিদ ওয়ালা সাদকে ধরবে নাস সিরা র এক আলিফ টান ইহদিনাস সিরা ত দিয়ে পরের লাইনে লাম ধরবে ত লাম জবর তল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা অনেকে বলে সি বললে কিন্তু সিনের উচ্চারণ হয়ে যাবে এই সতে তো যেহেতু সদ তাই সদের উচ্চারণটা করতে হবে আপনারা খেয়াল করুন দেখুন আমি কিভাবে উচ্চারণ করি মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে সদের উচ্চারণটা করার সময় আমার সাথে প্র্যাকটিস করুন র এক আলিফ টান জবরের পরে খালি আলিফ এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন এই জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় সিরাতাল্লাযীনা আন'আমতা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন খেয়াল করবেন উচ্চারণটা একেবারে দু বলা যাবে না দু বললে দালের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে গায়রিল মাগদুবি আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين এখানে অনেকের উচ্চারণটা হয় না বলে ফেলে ওয়ালা দল এরকম বলে ফেলে বলতে হবে ওয়ালা দলিন দল বলে 4 আলিফ টান দিতে হবে 4 আলিফ টান দিয়ে এই লামকে ধরবে
দল, দ বলে টান দিয়ে লামকে ধরবে। ওয়ালাদ্দল্লিন, এখানে আবার অক্ফ করার কারণে 3 আলিফ টান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন। আমার সাথে বলুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরাতুল ফাতিহা। এখন ধরুন সূরাতুল ফাতিহার সম্পূর্ণ অর্থ। 1 নম্বর আয়াতের অর্থ, যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্যে। 2 নম্বর আয়াতের অর্থ, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। 3 নম্বর আয়াতের অর্থ, বিচার দিনের মালিক। 4 নম্বর, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। 5 নম্বর আয়াতের অর্থ, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। 6 নম্বর, ওইসব লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। 7 নম্বর, ওই সব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরাতুল ফাতিহার অর্থ। এখন আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহা শুরু থেকে একবার টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি, এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়ে গেছে, শেখা হয়ে গেছে যে সূরাতুল ফাতিহার কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে একবার টেনে টেনে বলে দিব। আপনারাও আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন। দর্শক, শেখা হলো আমাদের সূরাতুল ফাতিহা। আমি আপনাদেরকে সূরাতুল ফাতিহা যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ একদম সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহা সম্পূর্ণ মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম সূরাতুল ফাতিহা। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।